বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্পে যেটা ঘোষণা করেছেন 1500 টাকা করে প্রত্যেক 21 থেকে 40 বছর বয়সীদের বেকার যুবক যুবতীদের জন্য ভাতা দেবে। সেই ভাতা দেওয়ার জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন আর কিভাবে ফিল আপ করবেন তার বিস্তারিত পদ্ধতি কিন্তু আজকের আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তার আগে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার নিয়ে নিলাম, নিয়ে এখানে লিখব WP স্পোর্টস ইউথ, লিখে এটাকে এন্টার মারব। এন্টার মারার পরে এখানে দেখুন WB স্পোর্টস অ্যান্ড ইউথ, এই লিঙ্কটিতে ক্লিক করব। করার পরে বন্ধুরা, এবারে আমি কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন আর কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি একটু বিস্তারিত আপনাদের দেখাবো। তার আগে আরো কয়েকটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই নাও এই অপশনটিতে প্রথমে ক্লিক করছি। করার পরে এখানে কিভাবে ফর্মটি ফিল আপ হবে সেটা দেখুন। বর্তমানে আবেদনকারী প্রক্রিয়া দুটি ধাপে হবে। প্রথমে অফলাইন ক্যাম্পের মাধ্যমে এবং পরে অনলাইন পোর্টালের মাধ্যমে। মানে প্রথমে দুয়ারে সরকারের মতো ক্যাম্প হবে, তারপরে এটা অনলাইনে রেজিস্ট্রেশন হবে। তো বন্ধুরা, এটা অফলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। আপনাদের নিকটস্থ যেখানে ক্যাম্প হবে দুয়ারে সরকার, সেটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এরিয়া যেখানে হবে, সেই ক্যাম্পে গিয়ে আপনাদেরকে ফর্ম হাতে ফিল আপ করে জমা করতে হবে। তো কিভাবে ফর্মটা ডাউনলোড করবেন আর ফিল আপ করবেন সেই পদ্ধতি আমি আজকের এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা চলে যাব প্রথমে ফর্মস, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ফর্মস অপশনটিতে ক্লিক করব। করার পরে এখানে মোট 3টি ফর্ম লাগবে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম এ, এটা ডাউনলোড করতে হবে। এরপরে সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার 1 আর ব্যাংক ম্যান্ডেট ফর্ম, এই দুটো ফর্ম কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এটা অ্যাভেলেবেল সুন দেখাচ্ছে, হয়তো খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে এই ফর্ম দুটো চলে আসবে। তো এখন যে ফর্মটা দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম এ, এটাকে ডাউনলোড করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা ফিল আপ করে দেখিয়ে দেব। তো ভিউ অ্যান্ড ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করলাম। ডাউনলোড পিডিএফ এই অপশনটিতে ক্লিক করলাম। করার সাথে সাথে এটাকে হার্ড ডিস্কের কোনো একটা ড্রাইভে এটাকে আমরা সেভ করে নেব। পিডিএফটা সেভ করে নিয়ে এবারে এই ফাইলটিকে ওপেন করব। এবারে এটা কিভাবে ফিল আপ করতে হবে সেই ফিল আপের পদ্ধতিটি এবার আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এবারে আমি ফর্ম ফিল আপের পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফর্মটিকে একটা ডাউনলোড করে এটাকে কপি প্রিন্ট করে নেবেন, এক কপি নিয়ে এটাকে এবারে আপনারা ফিল আপ করবেন। কিভাবে ফিল আপ করবেন দেখুন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। আর প্রয়োজনে যেখানে টিক চিহ্ন দিতে হবে সেখানে টিক চিহ্ন দেবেন। এবারে চলুন ফর্মটি ফিল আপ করা দেখাচ্ছি। তার আগে এখানে দেখুন একটা ফটো কিন্তু সাটিয়ে নেবেন, পাসপোর্ট সাইজের ফটো। বন্ধুরা, এখানে কালার ফটো দেবেন আর ফটোতে কিন্তু অবশ্যই একটা সাইন করে দেবেন, সেলফ সাইন যেটা। এবারে চলুন, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটা আপনারা কোথায় পাবেন? এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের কাছে নেই। এটা হলো যখন দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন সেই ক্যাম্প থেকে আধিকারিকরা তারা এই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনার ফর্মে লিখে দেবেন। এটা আপনার কাজ নয়। আপনার কাজ হলো আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন। এরপরে বেনিফিশিয়ারি নেম দেবেন, যেটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে নামটি লিখবেন। এরপরে মোবাইল নাম্বারটি দেবেন, যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে লিংক আছে সেই মোবাইলটি দেবেন। এছাড়া আধার কার্ডের সঙ্গেও যেন মোবাইল নাম্বারটি লিংক থাকে সেটাও দেবেন। এখানে হয়তো আধার কার্ডের
লিঙ্কের কথা বলেনি, কিন্তু তাও আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারটি দেবেন। এরপরে আমরা জেন্ডারটিতে টিক মারবো, মেল ফিমেল আদার যেটা হবে সেটাতে টিক মারবো। এবারে ডেট অফ বার্থ দেবেন। আর ডেট অফ বার্থ যখন দেবেন, এখানে কিন্তু ক্যালকুলেশন করে 1/4/2026 পর্যন্ত তার যেন অবশ্যই 21 বছর বয়স হয়। 21 বছর বয়স কিন্তু কম হলে এই ফর্মটি আপনারা আবেদন করতে পারবেন না। এবারে আমরা চলে যাচ্ছি ফাদার্স নেম, বাবার নামটি লিখবেন। এরপরে মাদার্স নেম, মায়ের নামটি লিখবেন। এরপরে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নামটি এখানে লিখতে হবে। এবারে এখানে ক্যাটাগরিতে টিক মারতে হবে, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে এখানে একটা টিক মারবেন। এবারে সার্টিফিকেট নাম্বারটি দিতে হবে। যদি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাও থাকে, এই ঘরটা ফিল আপ করার কোনো ব্যাপার নেই, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু ক্যাটাগরির কথা কিছু বলা হয়নি। এরপরে আমরা চলে যাব ম্যারিটাল স্ট্যাটাস। যদি আনম্যারিড হয় আনম্যারিড, উইডো, ম্যারিড, সেপারেটেড যেটা হবে সেটা এখানে টিক মারতে হবে। এবারে কন্ট্যাক্ট ডিটেলস, এর মধ্যে আমরা প্রথমে দেব হাউস নাম্বার বা প্রিমিস নাম্বার। হাউস নাম্বারটি আপনারা কোথায় পাবেন? হাউস নাম্বারটি সাধারণত আপনারা পাবেন ভোটার লিস্ট থেকে। আপনারা অনলাইন থেকে ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন, সেখানে কিন্তু হাউস নাম্বার দেওয়া আছে। এবারে ভিলেজের নামটি দেবেন, ভিলেজ বা টাউন যেটা হবে সেটা দেবেন। পোস্ট অফিসের নাম দিলাম, তারপরে জিপি, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি হলে সেখানে ওয়ার্ডের নাম্বারটি দেবেন। এরপরে ব্লক নেম দিতে পারেন, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে যেখানকার বাসিন্দা সেই নামটি এখানে দেবেন। এরপর পুলিশ স্টেশন দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন। এরপরে পিনকোডটি দিয়ে দেবেন। আর এখানে তো স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক প্রিন্ট হয়ে আসছে ফর্মটিতে। এবারে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে এখানে মাধ্যমিক পাস কিন্তু বাধ্যতামূলক। এখানে মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী প্রথমে রোল, তারপর নাম্বার, তারপর কোন সালে মাধ্যমিক পাস সেই সালটি দিতে হবে। এরপরে বোর্ডটি দেবেন, যে বোর্ডে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড আছে, সিবিএসই আছে, আইসিএসই আছে, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ড আছে, অ্যান্ড আদার্স যদি অন্য কোনো বোর্ড থাকে এখানে ট্রিক মারবেন। মারার পরে এবারে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটি কি, যদি এইচএস হয়, যদি গ্র্যাজুয়েশন হয় বা এমএ হয় বা আদার্স যদি কিছু হয়, হাইয়েস্ট কোয়ালিফিকেশনটি এখানে দিয়ে দেবেন। আর এখানে প্রেজেন্ট অকুপেশন, আপনি যেহেতু বেকার তাই প্রেজেন্ট অকুপেশনটি দেবেন, বর্তমান পেশা দেবেন। যদি চাষবাস করে থাকেন চাষবাস দেবেন, যদি অন্য কোনো কাজ করে থাকেন ডেইলি লেবার দিয়ে দিতে পারেন, যা খুশি আপনার যেটা আপনি করেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এবারে ব্যাংক ডিটেলসটি এখানে দিতে হবে। প্রথমে ব্যাংক নেম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নেমটি দিতে হবে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এরপরে আইএফএসসি কোডটি দিতে হবে। তাহলে ব্যাংক ডিটেলসটি হয়ে গেল। এবারে যেটা বলেছে, যেটা অনেকেই কিন্তু এই আবেদনটি করতে পারবে না, সেটা কেন পারবে না দেখুন। বলেছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। স্কলারশিপ ছাড়া আপনি যদি কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার বা কোনো ধরনের সরকারি কোনো পেনশন যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। আর যদি পেয়ে না থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু না ঘরটিতে টিক মারবেন। এবারে বন্ধুরা কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে, জেরক্সের উপরে আপনাদের সই করতে হবে। প্রথমে দেখুন মাধ্যমিকের অ্যাডমিটটি দিতে হবে। তাহলে এখানে মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স দিচ্ছেন, তাতে সেলফ অ্যাটেস্টেড করছেন, আর অবশ্যই কিন্তু এই ঘরে একটা টিক মেরে দেবেন। এরপরে চলে যাচ্ছি মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দিয়ে দেবেন একটা জেরক্স কপি, আর এখানে একটা টিক মেরে দেবেন। এরপরে আধার কার্ড, এরপরে ভোটার কার্ড, এরপরে ব্যাংকের পাসবুক অথবা ক্যান্সেল চেক, এরপরে এসসি এসটি ওবিসি যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেটের জেরক্সটি দিয়ে দেবেন। আর এই ঘরে কিন্তু সব অবশ্যই একটা করে টিক মেরে দেবেন।
এরপরে দেখুন সেলফ ডিক্লারেশন দেওয়া আছে এটা। এবারে যে তারিখে জমা দেবেন সেই তারিখটি লিখবেন, আর এখানে যেন অবশ্যই সাইন থাকে, সাইনটি করবেন। আর এই অ্যাকনলেজমেন্টটি আপনার নাম, আপনার পিতা, আপনার যে গার্ডিয়ান তার নাম দিয়ে এখানে মোবাইল নাম্বার লিখে আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদের অ্যাকনলেজমেন্টটি কিন্তু দিয়ে দেবে। আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা আধিকারিক থাকবে তারা এটা দিয়ে দেবে। আর এখানে যে অফিসিয়াল থাকবে তার রিসিভ হবে, তার স্ট্যাম্প হবে, আর রিসিভের ডেটটি এখানে ক্যাম্পের যে আধিকারিক থাকবে সে দিয়ে দেবে। তাহলে বন্ধুরা আমি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেই ফর্মটি ফিল আপের পদ্ধতিটি আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আর এর পরের ভিডিওতে আমি দেখাবো আরো যে ফর্মগুলো বাকি আছে সেই ফর্মগুলো কিভাবে ফিল আপ করবেন, সেই ফর্মগুলো ডাউনলোড করে আপনাদেরকে আমি ফিল আপ করার পদ্ধতি দেখিয়ে দেবো। আর এই ফর্ম ফিল আপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তাহলে এই ভিডিওটি আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।